বিদেশে ঠিক না বেটি? কারণ হলো মুসলমান ইমানদাররা পরিষ্কার ভাষায় জানতে চাই নবীর নামে যদি আমাদের নাটক চলে তাহলে আমরা বরদাস্ত করতে পারবো না। আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমরা জীবন দিব ঠিক না বেটি? তুমি যদি মনে করো ঈমান আছে তোমার মাঝে, তবে সেই ঈমানের পাওয়ার দেখাও দুনিয়াতে। তুমি যদি মনে করো তোমার মধ্যে যদি ঈমান থাকে তাহলে পাওয়ার দেখাইতে হবে ঠিক না বেটি? তুমি যদি মনে করো ঈমান আছে তোমার মাঝে, তবে সেই ঈমানের পাওয়ার দেখাও দুনিয়াতে। আমরা তো খোদার সেনা দাও এই বাংলার জমিন থেকে নবীজির জন্য জোরে দাও দিয়ে দাও জীবনটাকে, ইসলামের জন্য জোরে দাও দিয়ে দাও জীবনটাকে, কোরআনের জন্য জোরে দাও দিয়ে দাও জীবনটাকে। কি হবে বেঁচে থেকে জীবন নিয়ে এই ধরাতে, কি হবে বেঁচে থেকে জীবন নিয়ে এই ধরাতে, যদি মোর কোরআন নিয়ে নাটক চলে দেশ বিদেশে, যদি মোর নবীর নামে নাটক চলে দেশ বিদেশে ঠিক না বেটি? তাহলে আল্লাহর জন্য নবীর জন্য আমাদের জীবন দিব। সাহাবায়ে কেরামরা নবীর মুহাম্মদ সাহাবায়ে কেরামদের অন্তরের মধ্যে কি পরিমাণ ছিল, সাহাবায়ে কেরামদের ভিতরে এমন মুহাম্মদ ছিল নবীর জন্য তাদের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত হয়ে গেছে। তাহলে আমরা দিব কিনা দিব না? এদের কি বলা হয় সত্যিকার আশিকে রাসূল ঠিক না বেটি? আর আমাদের মধ্যে কিছু আছে আশিকে রাসূল তারা দাবি করে যখন নবীর বিরুদ্ধে কথা বলা হয়, আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলা হয়, ইসলামের বিরুদ্ধে যখন কথা বলা হয়, কোরআনের বিরুদ্ধে যখন কথা বলা হয়, তখন সমাজ তারা আশিকে রাসূল দাবি করে। কিন্তু আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বললে পরে তাদেরকে কিন্তু মাঠে ময়দানেও পাওয়া যায় না। আশিকে রাসূল দাবি করলেই বলি হ্যাঁ তুমি না আশিকে রাসূল, তুমি না তোমার ভিতরে একটু আসে, তুমি তো রাসূলের মুহাম্মদ তোমার ভিতরে আছে, তুমি হাই করো তোমার সাথে রাসূলের বিরুদ্ধে কথা হয় সাত সাত কাটে জবাব দাও ঠিক না? সংক্ষেপে বলতে চাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মহব্বত করতেন নবীকে। আরো সাহাবী, আরো অন্যান্য সাহাবী আছে কি পরিমাণ মহব্বত করতেন দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে যখন তিনি মদিনায় যাবেন, আবু বকরকে বলতে লাগলেন আবু বকর আমি তোমাকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করব। কোন মানুষেরা বলে বেঈমানদের ভয়ের কারণে রাসূল মক্কা ত্যাগ করে মদিনায় গেছেন, এরকম বলে কিনা বলে না? আসলে কি বেঈমানদের ভয়ে? এটা বেঈমানদের ভয়ে এটা বললে হবে না, এটা হবে না। কারণ এটা বলতে হবে আল্লাহর হুকুম এই সময় হইতো যার জন্য রাসূল যাবেন, কথা ঠিক না? যেই সময় যার তাকদীরে যা হয় তাই হয় কিনা হয় না। আমি কাছে কাসমান গাছ যাবো আমি দেখ কিন্তু আমার বলতে এই জায়গার মধ্যে ব্রিজের মধ্যে আমার অ্যাক্সিডেন্ট হবে এটা কিন্তু বলে আসবে হ্যাঁ? তাহলে বুঝবেন যে এটা আমার তাকদীরে ছিল। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় কেন গেলেন? আল্লাহর হুকুম হইছে যার জন্য রাসূল গেছেন। আবার অনেক সময় দেখা যায় গজল বলে অনেকে বলে কিনা বলে মক্কাবাসী কাফের গলে জ্বালা যন্ত্রণায় হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। মদিনাতে যাওয়ার পথে আবু বকরকে দিলেন সাথে, আলীকে শুয়াইয়া দিলেন নবীর বিছানায়। এরকম সঙ্গীত বলে কিনা বলে না? কিন্তু শুনেন আসলে কিন্তু ইদিকে যদি আমরা বুঝতে চাই মক্কার বিপক্ষে কাফেরদের বলে না। আল্লাহর হুকুম হইতো যার জন্য এখান থেকে নবী চলে যাবেন, আল্লাহ হুকুম করেছেন যার জন্য মক্কা ছেড়ে মদিনায় যাবেন ঠিক না ঠিক? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন
ও আবু বকর মক্কা থেকে মদিনা চলে যাব হিজরত করে মক্কা নিয়ে যাব যেদিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিলেন সেই দিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুহূর্তের জন্য তিনি বালিশের মধ্যে তিনি মাথা রাখেন নাই এই হলো আশিক রাসূল মুহাম্মদ আদর মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন নবী যাবেন গভীর রজনীতে শুনতে বলতে চাই গভীর রজনীতে তিনি নবীজি রওনা হলেন আবু বকরের বাড়িতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার সামনে গিয়ে ডাক দিলেন আবু বকর ও আবু বকর আসো তোমাকে নিয়ে হিজরত করে মদিনায় যাব যেই মাত্র প্রথম ডাক দিলেন প্রথম ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে সাথে প্রথম ডাকে সাড়া দিয়ে দিলেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আবু বকর